তুংতুং প্রতিদিনই মদ খেতে খেতে বাসায় পৌঁছায়। গ্রামের সবাই তুংতুংকে খারাপ চোখে দেখতো, কিন্তু তুংতুংয়ের মন ছিল একেবারে পরিষ্কার। প্রতিদিন সকালবেলা তুংতুং তাদের গ্রামটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করত। সব কাজ শেষে সন্ধ্যাবেলা যখন তুংতুং বাসায় ফিরতো, তখন তার যেভাবে করুক এক বোতল মদ দরকার ছিল। তুংতুং যেই দিন মদ না খেতে পারতো, সারা রাত খাটের এপাশ থেকে ওপাশ করতো এবং কি সারা রাত কাশতে থাকতো। তুংতুং আর তার গর্ভবতী স্ত্রী দুইজনই অনেকটা গরিব ছিল, তারপরও তারা দুইজন কখনো কারো খারাপ চায়নি। অন্যদিকে তার সৎ ভাই আরজু গ্রামের সব থেকে বড় লোক হিসাবে তাকে ধরা হইতো। বড় ঘরে তার স্ত্রী আর মেয়েকে নিয়ে সে থাকতো। আরজুর কাছে প্রচুর টাকা হওয়া সত্ত্বেও সে মন থেকে খুশি হতে পারে না। দিন বদলে গেল। তুংতুংয়ের পরিবারের অবস্থা এমন হয়েছে, তাদের ঘরে খাবার জন্য একটি দানাও ছিল না। 4-5 দিন ধরে তুংতুং তার স্ত্রী দুইজনই না খেয়ে আছে। এত কষ্টের মধ্যে তুংতুং সাহায্য চাওয়ার জন্য তার সৎ ভাইয়ের কাছে যায়। তখন তুংতুং কান্না করতে করতে আরজু ভাইয়ের কাছে সাহায্য চায়। ওদিকে আরজু ভাই না করে দেয় এবং তুংতুংকে মারধর করে। তুংতুং আর তার স্ত্রী দুজনই না খেয়ে রাত্রবেলা শুয়ে পড়ে। তুংতুং মদ খাওয়া তো দূরের কথা, তার পেটে একটি দানাও ছিল না। প্রতিদিনের মতো সে ক্লান্ত শরীর নিয়ে আবারও বের হলো। সারা গ্রাম ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো। সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে বাড়ি ফিরতেছিল, তখনই একটি দাদিমা তাকে ডাক দেয়। আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক চিন্তিত, কি হয়েছে আমাকে বলো। তুংতুং বলল, দাদিমা আজকে আমি 4 দিন ধরে না খেয়ে আছি, আর আমার পকেটে একটা টাকাও নাই খাবার মতো, এখন আমি কি করব? তখন দাদিমা বলল, তুমি কোনো চিন্তা করো না, তুমি একটা কাজ করো, আমার এই বক্সটা আমার বাসায় পৌঁছে দাও, আমি তোমাকে এমন একটা জিনিস দিব যেটা দিয়ে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তুংতুং কোনো কথা চিন্তা না করে দাদিমার সেই বক্সটি বাসায় দিয়ে আসে। তারপরে দাদিমা তার আলমারি থেকে একটি লাল ভাগাড়োর একটি চরকি বের করে দেয়। তুংতুং বলে, দাদিমা এটা তো সাধারণ একটি জিনিস। তখন দাদিমা বলল, এটা সাধারণ কোনো জিনিস না, এটা তুমি বাসায় নিয়ে যাও, এইটা হচ্ছে জাদুর একটি চরকি। শুধু একটা কথা মনে রেখো, এটা থামানোর জন্য এটার উপরে একটি লাল কাপড় দিয়ে দিতে হবে, তাহলে এটা কখনোই থামবে না। তুংতুং চরকিটা নিয়ে বাসায় চলে যায়। তুংতুং চরকিটি নিচে রাখতেই বলে, চরকি চরকি কতগুলো মদ দাও আমাকে। হুট করেই চরকি থেকে অনেকগুলো মদ বেরোতে শুরু করে। তুংতুং এগুলো দেখে অনেকটা ভয় পেয়ে যায় এবং চরকিটিকে থামানোর জন্য তার উপরে একটি লাল কাপড় দিয়ে দেয়। তারপর আবারও চরকিকে বলে, চরকি চরকি আমাকে তরকারি দিয়ে দাও। এরকম করে তাদের ঘরে যা প্রয়োজন ছিল সবকিছু চরকি থেকে নিয়ে নেয়। কিছুদিন পরে তুংতুং একটি দোকান দিয়ে ফেলে। তার দোকানে সে সবকিছু বিক্রি করতে শুরু করে দেয়। দেখতে দেখতে কয়েক বছরের ভিতরেই তুংতুং অনেকটা বড় লোক হয়ে যায়। গ্রামের সব থেকে ধনী ব্যক্তি এখন তুংতুং হয়ে গেছে। আর এই সব দেখে আরজু ভাইয়ের অনেকটা রাগ হচ্ছিল। ভাই মনে মনে বলে, কিভাবে কি হয়ে গেল, হয়তো কিছুদিন আগেও আমার কাছে সাহায্য চাইতে আসছিল। একদিন রাত্রবেলা আরজু ভাই লুকিয়ে দেখতে গেছিল যে তুংতুং কিভাবে এত তাড়াতাড়ি বড় লোক হলো। জানলা দিয়ে দেখতে অবাক হয়ে যায় এবং সে বুঝতে আর বাকি রইল না। পরের দিন আরজু ভাই সেই চকরিটাকে চুরি করে বাসায় নিয়ে যায়। তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানায়, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। ভাই মনে মনে ভাবে, এইসব বাড়িটারি ছেড়ে আমি দূরে কোথাও চলে যাব। আরজু ভাই তার ফ্যামিলি দূরে যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে নেয়। তারা একটা নৌকো দিয়ে নদী পাড়ি দিচ্ছিল। তখন আরজু ভাইয়ের ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ, আমাদের বাড়ি গাড়ি কেন ফেলে আসছি? তখন আরজু ভাই তাকে বলে, এটা একটা জাদুর চাকরি, আমরা এটা দিয়ে অনেক বড় লোক হয়ে যেতে পারবো। তখন আরজু ভাই চরকিটিকে বলে, চরকি চরকি চাল বের করো। কি থেকে চাল বের হওয়া শুরু হয়ে যায়। চাল ভরতে ভরতে নৌকাটি ডুবে যায়। এজন্য সবাই বলে, লোভে পাপ পাপে মৃত্যু। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে